আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ স্বাদের বরফি রেসিপি। এটা ভীষণ হেলদি হয়, আর যদি এটা আপনি একবার খান তাহলে বারবার খেতে ইচ্ছা করবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা শুরু করি। প্রথমে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এবার মাওয়া তৈরির জন্য কড়াইয়ের মধ্যে দেব হাফ টেবিল স্পুন ঘি। এবার অ্যাড করব 1/4 কাপ রুম টেম্পারেচারে থাকা তরল দুধ। দুধ একটু গরম হয়ে গেলে 1/4 কাপ গুঁড়ো দুধ অ্যাড করছি। এবার সব উপকরণ একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাই ফ্লেমে 5 মিনিট জাল করলে দেখা যাবে দুধটা একটু ঘন হয়ে আসছে। এ পর্যায়ে এটাকে নামিয়ে আমি ফ্রিজে রাখবো আধা ঘন্টার জন্য, যেন মাওয়াটা একটু শক্ত হয়ে যায়। এখানে একটা মিক্সিং বাউলের মধ্যে একটা গোটা নারকেল কোড়া নিয়েছি। এবার একটা ব্লেন্ডারের মধ্যে কুড়িয়ে রাখা নারকেলগুলো দিয়ে ভালোমতো ব্লেন্ড করে নিব। চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে হাফ টেবিল স্পুন ঘি অ্যাড করব। এবার ব্লেন্ড করে রাখা নারকেলটা দিয়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচ বাড়িয়ে ড্রাই রোস্ট করতে হবে, যেন নারকেলের মধ্যে থেকে জলটা শুকিয়ে যায়। এটাকে অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু তলায় পুড়ে যাবে। নারকেলটা শুকনো হয়ে আসলে এর মধ্যে হাফ কাপ গুড় অ্যাড করব। গুড় আমাদের শরীরের জন্য খুবই উপকারী, তবে আপনি চাইলে গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। মাঝারি আছে 5 থেকে 7 মিনিট জাল করার পরে মিক্সচারটা যখন একটু আঠালো হয়ে আসবে এবং এর কালারটাও একটু বাদামি হয়ে যাবে, এই পর্যায়ে অ্যাড করব মাওয়া, যেটা আমি প্রথমে তৈরি করেছিলাম। ফ্রিজে রাখার কারণে মাওয়াটা একটু শক্ত হয়েছে। এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আমি এখানে মাওয়া ব্যবহার করেছি, আপনি চাইলে খোয়া অথবা কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন। মেশানো হয়ে গেলে নামিয়ে নিচ্ছি। বরফি সেট করার জন্য আমি একটা থালা নিয়েছি। অল্প একটু তেল ব্রাশ করে দিব, যেন বরফিটা খুব সহজে উঠে আসে। এবার যে মিক্সচারটা রেডি করেছিলাম সেটা থালার মধ্যে দিয়ে চারিদিকে সমান করে নিব। এখানে আমি থালায় বরফি সেট করছি। আপনি চাইলে মোল্ড অথবা প্লেটেও খুব সহজে এটা করে নিতে পারেন। এটা এখন 20 মিনিট রুম টেম্পারেচারে সেট করে নিব। এটা সেট হয়ে গেলে আপনি নিজের পছন্দ মতো শেপে কেটে উপভোগ করতে পারেন। এই রেসিপিটি অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করছি আপনার বাড়ির ছোট থেকে বড় সবার খুবই পছন্দ হবে। আজকে এই পর্যন্তই। আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেশি রাঁধুনির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।